এদিকে চলে আসে, এদিকে চলে আসে, আমাদের ঝুঁকে দেখবে, দেখতে পাবে না। ওকে, জেড স্টোরে যাবে, জেড স্টোর, জেড এস টি আর ই, এন্টার, ডাম্প, এক মিনিট কোথায়? ওই তো রাইট ডাম্প ক্রিয়েট স্টক না? স্টোর ডাম্প স্টোর এন্ট্রি, ডাম্প 5551 ওটাতে। এখানে স্টোর কোডটা আমাদের নেই, এটা আমাদের স্টোর করে দিতে হবে। আচ্ছা টিকে 74 ঠিক আছে, ওগুলো দেখবে পুরো হয়তো বুক করা হয়ে গেল, তারপর দেখছি যে অন্য স্টোর নিল না, টিকি সার্ভ হলো, ঠিক আছে। এখানে রিজন অফ মুভমেন্ট দিতে হবে। এখানে যেরকম সব কোড আছে ড্যামেজ, মানে 02 ড্যামেজের কোড হচ্ছে 2, তারপরে রোডেন্টের কোড হচ্ছে 9, ওটা ওইখানে সার্চ করলে পাওয়া যাবে না? হ্যাঁ, ওই তো ওই এটা কিছু না, এক্সিকিউট 2 করে দিলে হলো গেল। এক্সিকিউট। হ্যাঁ এখানে আইটেম গ্রুপগুলো মারতে হবে, 5912340002, এন্টার করার পর ও আসবে না ওইখানটায়? ওই তো আসে গেল। এখানে এখানে ট্যাব মারলেই এখানে কোয়ান্টিটি দিতে হবে দুটো, এন্টার হয়ে গেল। দুটো হয়েছে। হ্যাঁ, আর এটা কি লেখা হলো কি? এন্টার কোয়ান্টিটি এক্সকিউশন ডান। কবার এন্টার করতে হবে? এটা তোর এইটা হবে কি, এটা স্টক আছে আর মাইনাস দুটো রয়েছে, ঠিক আছে। তারপরে আমি দুটো মারছি, মাইনাস 4টা হবে, একটা কাউন্ট কারেকশনে যাবে আর একটা ডাম্প হবে। আচ্ছা 591234 মাশরুম কোয়ান্টিটি আছে দুটো, হলো। এটা দেখো কি আছে, এটা এই যে এই লেখাটা আসবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও স্টক 0 আছে। আচ্ছা এখানে বুক স্টকটা বুক দেখায়, স্টকটা দেখাচ্ছে ওখানে। এটা আগে, এখন পোর্টালটা খুলেছে, আগে এখানে স্টক না থাকলে ডাম মারা যেত না, কিন্তু এখন এটা স্টক না থাকলেও ডাম মারা যাচ্ছে, নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ হয়ে যাবে ওটা। 59 1 2 3 3 5 8 4, এটা যেমন একটা স্টক আছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 59123751 এন্টার করলে ওখানে চলে আসবে, কোয়ান্টিটি দেওয়ার অপশন চলে আসবে। ট্যাব মারলে কোয়ান্টিটি চলে যাবে, পাপা মিনি একটা। ওকে, जो बस एंटर कर पापा वाले एंटर कर कर जाता है खाली। হ্যাঁ, এটা স্টক দেখা যাচ্ছে 0, পাপা মিনি হলো ক্যারেট 001226, ক্যারট 500 গ্রাম, তিনটে স্টক আছে। টমেটো 5912345920 0.850, 11 কেজি স্টক আছে, এটা বুক স্টক এটা। আচ্ছা, ওটা আমাদের সিস্টেম স্টক, আর আমার কতটা দাম পারলাম এটা এই সাইডে দেখাচ্ছে। 5912346692 ওয়াটারমেলন কিরণ 8.390 হয়ে গেল। এরপর হচ্ছে 59923429 কিউকাম্বার ক্ষীরা 0.710, কিউকাম্বার ক্ষীরা হয়ে গেল। 59123293 মৌসুম্বি কেজি 0.540, বানানা বর্তমান 59123548, একটা, এটা যেমন স্টক দেখ 0 আছে। 5912311952 পরোটা 1 কেজি, বাস হয়ে গেল। এরপর কি ভ্যালু নাকি একটু ব্যাপার থাকে? তারা পোস্ট হয় না, মানে 1 2 3, আর এখানে কত 2 2 1 1 2 2 1 1 3 8.50 8.50 8.390 0.7 540 1 1, ঠিক আছে।
এখানে দুটো ডকুমেন্ট নাম্বার আসবে, অন্যান্য সময় একটা ডকুমেন্ট নাম্বার আছে, হুম কিন্তু এখানে এখন দুটো ডকুমেন্ট নাম্বার আছে, কারণ আসবে, কারণ এই যে যেগুলো স্টক নেই হুম তার সত্ত্বেও আমি ড্রাম মারছি তো, হুম তো ওটা যখন নেগেটিভ ইনভেন্টরি ঢুকবে তার জন্য একটা আসবে, দেখবি ওটা দিয়ে আসবে কি যে এত ফর মুভমেন্ট চেঞ্জের জন্য একটা আসবে, আচ্ছা পোস্ট ডকুমেন্ট মারলেই আসবে, হুম দুটো ডকুমেন্ট নাম্বার আসবে। ওকে অন্য সময় অন্য আদার্স যদি স্টক থাকে তাহলে তাহলে যদি ড্রাম মারা হয় তাহলে একটা একটাই আসবে। ডকুমেন্ট। আর এখানে আগে ডকুমেন্ট নাম্বারটা লিখতে হবে। আমাদের কি ওখানে তাহলে দুটোই ডকুমেন্ট নাম্বার লিখতে হবে না একটা লিখতে হবে? একটা লিখতে হবে, কানকারেশন লিখতে হবে না, যেটা শুধু ডাম্পের ওটা লিখতে হবে শুধু। এই দেখুন, দুটো ডকুমেন্ট নাম্বার দিয়েছে। এই যে 311 এটা হচ্ছে ডাম্পের কোড, ঠিক আছে, ডাম্প মুভমেন্টের কোড, হুম ঠিক আছে, এই যে এইটা, ডকুমেন্ট Successfully। সাকসেসফুলি ওটা। ঠিক আছে, আর এটা আর এটা হচ্ছে গিয়ে মুভমেন্ট, ভুল বললাম, এই যে মুভমেন্ট, এই যে এটা মুভমেন্টের ডকুমেন্ট নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে ডাম্পের, আচ্ছা নিচেটা ডাম্পের না? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হচ্ছে গিয়ে মুভমেন্ট, মানে তোমার যে ইয়েটা হয়েছে, ওই এই স্লক থেকে অন্য স্লকে গেল সেটা স্লক ট্রান্সফারটা। তাহলে আমি এই যেটা খাতাটা এন্ট্রি করতে হবে সেটা ডাম্প ডকুমেন্ট নাম্বারটা। ডাম্প ডকুমেন্ট। উপরেরটা কপি করে রাখলাম, উপরেরটা নিচে। ওটা কপি করলাম ওটাকে, আচ্ছা 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 নিচেটা কপি করে রাখবো, পেজটা বার করতে হবে না আমাকে, হুম এই নাম্বারটা লিখেছি, ওটা ক্লিক করলেই ব্যাক হয়ে যাবে, ব্যাক। ওকে এবার এখানে প্রিন্ট, হুম ওখানে যেখানে যে জেড স্টোরে ঢুকেছিলাম না, হুম হুম ওই জেড স্টোরে এখানে নিচে যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট হুম প্রিন্ট প্রিন্ট আর্টিকেল ডকুমেন্ট, ডকুমেন্ট ডাম্প ডকুমেন্ট নাম্বারটা। নাম ডকুমেন্ট না, এটা ওই ডকুমেন্ট নাম্বারটা, আচ্ছা ওই যেটা মুভমেন্ট ডকুমেন্ট নম্বর সেটা। দেখো এটা তো ডাম্প ডকুমেন্ট। এটা মুভমেন্টটা, আচ্ছা এটা এটা ম্যাটেরিয়াল মুভমেন্ট 311 হচ্ছে এটা মুভমেন্ট, ম্যাটেরিয়াল ইস্যু নোট। এইগুলোর যে স্টক ছিল না, এগুলো যে মুভমেন্টটা হলো ওইটা, আচ্ছা ঠিক আছে, ডাম্পেরটাতে লিখেছি আমি এখানে, এবার ডাম্পের 4192 সেমই আছে বলে, 419627027022 এটা হবে 7, এইটা যেটা বেরোচ্ছে সেটা ডাম্পের ব্যাপার, আচ্ছা ঠিক আছে, ডাম্প। এরপর হচ্ছে কি ভ্যালু, হ্যাঁ পেপার বেরিয়ে গেল, এটা ডাম্পটা হয়ে গেল। এবার ডাম্প ভ্যালুটা বার করতে হবে। এই যে এটা ডাম্পের, ডাম্প মারলাম, ডাম্পের সেটা হয়ে গেল। হুম এবার এই নাম্বারটা কপি করলাম। তোমাদের ডমিনোজে কি স্যাপে কাজ হতো? তোমাদের তাহলে স্যাপ নতুন, আরে দেখতে দেখতে শিখে যাবে, পুরো ব্যাক করে চলে আসবো, হুম ভ্যালুটা বার করার জন্য, ঠিক আছে, ভ্যালু বার করতে গেলে তোমার টি কোড মারতে হবে MB51 MB51, ঠিক আছে, আর্টিকেল কোডের জায়গায় স্টার, সাইটের জায়গায় TK74, স্টোরেজ লোকেশন কিচ্ছু দেওয়ার দরকার নেই, এই দুটো ফিল আপ করলাম, আর্টিকেল নাম, আর্টিকেল এই জায়গায় স্টার, সাইটে TK74, পোস্টিং ডেট, এই যে এখন পোস্টিং করলাম আজকের নাম্বার, আজকের ডেটটা আছে নাম্বার, ডকুমেন্ট নাম্বার। আর্টিকেল ডকুমেন্টে ওই যে নাম্বারটা কপি করে রেখেছিলাম যেটা দিয়ে পেজটা বেরোলো, এই যে এই নাম্বারটা, ডাম্প ডকুমেন্ট নাম্বারটা, ডাম ডকুমেন্ট নাম্বারটা, ঠিক আছে, ডকুমেন্ট অফ ইয়ারে 2026 2026, দিয়ে যে এক্সিকিউট,
এই ঘড়ির চিহ্নটা চলে এলো। চলে এলো। এবারে যে এইটা হচ্ছে কি ডাম্প ভ্যালু, এই যে LOC QR অ্যামাউন্ট, লোকাল কারেন্ট অ্যামাউন্ট। ঠিক আছে। ডাম্প ভ্যালু হচ্ছে কি 547 টাকা 33 পয়সা। কিন্তু ওদের ওই যে বুঝলাম। 547 টাকা 33 পয়সা। একবার তোমার নিজে করবে, নিজেতে করবে, শিখে যাবে। ডাম্প মারা কোনো হাতি করে কাজ নেই, রাখাল মারতে পারছো না, আমিও পারি যাবো। কোনো ব্যাপারই না। এখানে সিএসএর ডাম্প মারে, সিএসএর ডাম্প মারে হয়ে গেল। বাস এই যে এটা তো এখানে আর কিছু তো নাই। আর কিছু নেই। এটা ডাইরেক্ট গিয়ে সিকিউরিটিকে দিতে হবে, এটা সিগনেচার করে দিয়ে দিই। ও যখন ডাম্পের যখন এন্ট্রি করবে স্ট্যাম্প মারবে, এরকম বুঝে স্ট্যাম্পটা মেনে নেবে। আর ওই পেজটা সিকিউরিটিকে দেওয়ার দরকার নেই, কাউন্ট করেকশনের। ওকে। ডাম্প পোস্ট হয়ে গেল।